আসসালামু আলাইকুম। আমি ৪ নাম্বার ভিডিও নিয়ে এসেছি। আর আমার ৩ নাম্বার ভিডিওতে বলা হয়েছিল যে আমার ছেলেকে কবে যেতে বলেছিল, সোমবার যেতে বলেছিল গোসল দেওয়ার জন্য। পরে আমার ছেলেকে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পরে তেল পরা, কাঁইতেন পরা, পানি পরা সব কিছু দিয়েছে। তো আমি ওইভাবে আমার ছেলেকে বাসায় আনার পরে ওগুলা মেখেছি। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিল। তারপরে আমার ছেলের যখন ৩ বছর হলো, তখন ৩ বছরের মাথায় আমার আরেকটি সন্তান হলো। ওই সন্তানটা আমার ছেলে হয়েছে। ১.৫ মাস আগে আমার জালের মেয়ে হয়েছে। আর আমার ১.৫ মাস পর ছেলে হয়েছে। তারপর সব কিছু ভালোই ছিল, আল্লাহর রহমতে কোনো ঝামেলা হয় নাই। হঠাৎ করে আমার ছোট ছেলে যখন ৫ মাস হয়েছে, তখন আমার বড় ছেলেটা আবার সেই অসুস্থ হয়ে গিয়েছে। আমার বড় ছেলেটা একেবারে এইবার এমন অসুস্থ হয়েছে, মানে বলার মতন না। ওর হাত পায়ে একদম শুকিয়ে গেছিলো। আর পাও আর রানের মাংস এক সমান ছিল। এমন শুকাইছে, মানে যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কীরকম শুকাইছে। কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারি না যে আমার ওই ছেলের আবার কি হলো। আমার মাথায় একেবারের জন্য ঢুকে নেয় যে আমার ছেলেটার কিছু হলো কি না। আমি তখন আমার ছোট ছেলে নিয়ে ব্যস্ত ছিলাম। যখন দেখলাম আমার ছেলের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, তখন আমি ভয় পেয়ে গেলাম যে আমার ছেলে না জানি কী হয়েছে। একদিন রাত্রে আমার ছেলের এমন জ্বর উঠলো, মানে জ্বরে আমার ছেলের শরীর কাঁপতেছিল। তখন আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমার ছেলেকে আমি মাদ্রাসার লাইনে ভর্তি করব, পড়াবো। এরকম একটা নিয়ত করলাম। তখন আমার ছেলের বয়স ৩ বছর। এরকম একটা নিয়ত করলাম। আল্লাহর রহমতে আমার নিয়ত আমার আল্লাহ হয়তো বা কবুল করেছে। পরের দিন সকালবেলা আমার বোনকে আমি ফোন দিয়েছি। তো ওই দিন বৃহস্পতিবার ছিল। বোনকে বলেছি, আপা আমার ছেলেটা এরকম অসুস্থ, আপনি যেখানে থাকেন ওইখানে ভালো হুজুর থাকলে একটু ওনাদেরকে আমার ছেলের নামটা দিয়ে দেখেন কি হয়েছে। তখন আমার বোন ওইখানে নাম দিল। কিন্তু ওই মুহূর্তে আমার শাশুড়িও তার এক পরিচিত মহিলা ছিল, সে ওইখানে নাম দিল।